শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি কলমি ডাঁটার চচ্চড়ি, করিয়া যতন। কলমির ডাঁটাগুলো বাবাই কেটে দিচ্ছে। কলমি শাকের ডাঁটা এগুলো। ডাঁটাগুলোকে ভালো করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি হাই ফ্লেমে। পরিমাণ মতো নুনও ব্যবহার করেছি। এই ডাঁটাগুলো জেনারেলি ফেলে দেওয়া হয়, মানুষে এগুলো খায় না। রেসিপিটা শেয়ার করলে সবাই কিন্তু এই ডাঁটারও প্রেমে পড়ে যাবে আর কখনোই এই ডাঁটাকে ফেলে দেবে না। কড়াইয়ে 5 কলা মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। ভালোভাবে তেলটা গরম হয়ে গিয়েছে, টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি। দেখুন কালারগুলো কত সুন্দর লাগছে ভেজিটেবলসগুলোর। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। জলটা ছেঁকে নিয়ে কলমির ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি। কলমির ডাঁটাগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি। 4টা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য উপর থেকে একটা ঢাকনা দিয়ে নিচ্ছি। উপর থেকে ঢাকনাটা দিয়ে নিচ্ছি। সময় বাঁচানোর জন্য 1 চামচ সাদা সর্ষেকে অনেকটা সাদা সর্ষেকে আমি ভালোভাবে মিক্সিতে ড্রাই কুড়িয়ে রেখেছিলাম। তার মধ্যে থেকেই 1 চামচ মতন সর্ষে গুঁড়ো নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এই প্রসেসটা করলে সময় অনেক বাঁচবে। প্রয়োজন অনুযায়ী এই বাটা মশলাটা ব্যবহার করা যাবে। বারে বারে মিক্সিতে আর বাটার ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না। উঠিয়ে নিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষেটা দিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষেটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। খেয়াল করবেন একদমই জল ব্যবহার করিনি এই রান্নাটাতে। আবার ঢাকনা দিয়ে 3 মিনিটের মতন কম আঁচে ঢেকে রাখলাম। রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। সবকিছুকে ফাইনালি একবার মিশিয়ে নিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন থেকে বাড়িতে কলমি শাক আসলে তার ডাঁটা ফেলে না দিয়ে এই রেসিপিটি বানিয়ে পরিবারকে খাইয়ে দেখান। আশা করি সবাই ভালো বলবে। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল।